হরে কৃষ্ণ, জয় মা কালী। আমি দর্শন এসকে টিভি থেকে আমি কমল ঠাকুর আছি আপনাদের সাথে। আমরা এখন দর্শন করব নেপালের দরবার স্কয়ার নামক স্থানে, যেখানে রয়েছে মা ভদ্রকালীর কোষ্ঠী পাথরের একটা বিশাল মূর্তি। সে কারণে আমরা সকলে মায়ের আরাধনা করতেছি এবং কি মায়ের কাছে প্রার্থনা করবো। মায়ের প্রণাম মন্ত্রটা আমরা এখন উচ্চারণ করবো। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মাত্ম মোক্ষে দেবী নারায়ণী নমস্তুতে। আজকে এখানে প্রচুর ভক্ত, এগুলা সব মন্দির। এখানে রাত্রিকালীন প্রচুর লোক আসে। এ হচ্ছে পুরাটাই পাথরে নির্মিত ঘন্টা। এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এরপরেই রয়েছে এখানে হিউজ পরিমাণ মন্দির। এটা একটা কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির রয়েছে। এখানে প্রচুর পর্যটক আসে, বিশেষ করে 90%ই হচ্ছে ফরেনার। জয় মা কালী। এই হচ্ছে বিশাল একটা মূর্তি। আর এগুলা তো আছেই, আমরা আরও দর্শন করার চেষ্টা করবো। একটা ঘন্টা রয়েছে, ঘন্টাটা বিশাল। যদি আপনাদেরটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে হিউজ পরিমাণ মন্দির। এই হচ্ছে দরবার স্কয়ার, নেপাল কাঠমান্ডু শহরের দরবার স্কয়ারের। এখানে হিউজ পরিমাণ টেম্পল রয়েছে। এই হচ্ছে এটা একটা প্যালেস। আরেকটা মন্দির, ওখানে আরো মন্দির রয়েছে। আমরা ওদিকে যাচ্ছি না, এবং কি খুব উঁচা সিঁড়ি দিয়ে, অনেক উঁচা ভাবে তৈরি করা এগুলা। এই যে প্যালেস, এ হচ্ছে ওয়াও। এখানে আরো একটা টেম্পল রয়েছে। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং। এ হচ্ছে প্যালেস। এটার ভিতরে রাজা বাদশাহদের ব্যক্তিগত একটা মন্দির রয়েছে, কিন্তু এটার ভিতরে ঢোকার সুযোগ নেই। আমরা যদি ঢুকতে চাই তাহলে আমাদেরকে টিকিট দিতে হবে, মিনিমাম 1000 পার হেড। তো আমরা দেখাবো। এখানে একটা ওপেন মার্কেট রয়েছে, যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস পাবেন। এটা একটা কফি হাউস। এখানে আসলে টাকা খরচ করার জন্য অনেক জায়গা রয়েছে। এই যে একটা মন্দির, কারুকাজগুলো প্রত্যেকটা মন্দিরে প্রায় সেম, তবে এগুলা কারুকাজ অনেক। হ্যাঁ, কতগুলা তলা বিশিষ্ট, বহুতল বিশিষ্ট এক একটা টেম্পল, এবং এগুলা অনেক কাঠের, এগুলো অনেক পুরানো। মানে নেপালে ঐতিহ্য ধরে রেখেছে এই পুরানো যত কাঠের কারুকাজগুলা, যা এখনকার
খুবই পাওয়াটা দুষ্কর। আমরা দেখতেছি প্রচুর পরিমাণ ফরেনার এখানে। আসলে নেপালিয়ান খুব কমই, মেজরিটি পার্সেন্ট হচ্ছে ফরেনার। এখন একটু কম, কারণ এরা বিশেষ করে সন্ধ্যার পর 8টার ভিতরে চেষ্টা করে রুমে চলে যাওয়ার জন্য। 10টা থেকে 11টার ভিতরে অবশ্যই ঘুমিয়ে যাবে। হচ্ছে যত তলা আছে সবগুলা তলাতেই কিন্তু ভবনের তলায় কিন্তু কি হয়েছে, কাঠের কাজ হয়েছে। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে কৃপাপূর্বক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি কমল ঠাকুর সকলের থেকে আবার বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য প্রার্থনা করবেন, স্রষ্টার নিকট ভালো থাকবেন।